হ্যালো, বিডিও অফিস থেকে অফিসার বলছেন? হ্যাঁ, মানে আমার একটা কমপ্লেন ছিল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। হ্যাঁ, কথাটা হলো কি, আমার বউ আগে লক্ষ্মীর ভাণ্ডার ১,৫০০ টাকা করে পেত, বুঝলেন? সেই ১,৫০০ টাকা থেকে আমাকে রোজ ১০ টাকা করে দিত হাত খরচা হিসাবে। আমি সেখান থেকে ছোলা মটর আর গ্লাসের খরচাটা আমি দিতাম। আর আমার অন্যান্য ৩-৪টে বন্ধু ওরা মিলিয়ে মিশে একটা বাংলার বোতল নিয়ে আসতো। ভালোই চলছিল। এবারে ভোটের আগে আপনারা বললেন যে আমাদেরকে যদি ভোট দিয়ে জেতান তাহলে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে। সেই অনুরোধে আমি আর আমার বউ মানে আপনাদেরকে ভোট দিলাম, আপনাদেরকে জিতিয়ে নিয়ে আসলাম। কিন্তু দেখুন ৩ মাস হতে চললো, এখনও পর্যন্ত ৩,০০০ টাকা ঢুকলো না আমার বউয়ের। এখন কোনো হাত খরচাও পাচ্ছি না, পুরো না খেয়ে পুরো উপোস হয়ে রয়েছি। মানে বুঝতেই পাচ্ছেন। আমার বন্ধুরা বলেছিল যে ঠিক আছে আমরাও দেবো, তাহলে আর বাংলার বোতল আনতে হবে না, ইংলিশের একটা করে পাইপ নিয়ে চলে আসবো, আর তুইও একটুখানি মানে ছোলা মটর না কিনে দামি দামি একটুখানি চাট কিনে আনবি। আমিও তাই ভেবে মানে আপনাদেরকে ভোট দিয়েছিলাম। কিন্তু মানে এখন তো ৩ মাস হয়ে গেল, ওই অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকলো না, হাত খরচাটাও পাচ্ছি না। কী করি বলুন তো, আপনারা একটুখানি দেখবেন। হ্যাঁ, ফর্ম ফিল আপ তো করেছি। মানে প্রথম মাসে অফলাইনে মিউনিসিপ্যালিটিতে গিয়ে প্রায় ১৫০-২০০ টাকা জেরক্স করে ১৬ পাতার না ২০ পাতার ফর্ম ছিল, সেটা ফিল আপ করে দিয়ে এসেছিলাম। কিন্তু আবার বলল ওইটা তো মানে সব পড়ে আছে, আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে দিন। আবার পরের মাসে বউকে নিয়ে গিয়ে যথারীতি মানে ওদেরকে সাইবার ক্যাফেতে ১০০ টাকা খরচা করে আবার অনলাইন ফর্ম ফিল আপ করলাম। কিন্তু এখনও পর্যন্ত ৩,০০০ টাকাটা ঢুকলো না স্যার। একটুখানি আপনি যদি কাইন্ডলি দেখেন তাহলে খুব ভালো হয়। তাহলে মানে আমাদের পুরো পার্টিটা একদম ক্যান্সেল হয়ে যাচ্ছে রোজ। একটু দেখবেন, মানে হাত খরচাটা পাচ্ছি না। একটুখানি কাইন্ডলি একটুখানি দেখলে খুব ভালো হয় স্যার।